আজকে অনেক দিন পরে কোনো ইসলামিক ভিডিও আমরা দেখব এবং সেটা সময় টিভি থেকে ইসলাম ইতিহাসে ইসলাম এই যে খণ্ডটা রয়েছে সেখান থেকে একটা ভিডিও নেওয়া হয়েছে। আমরা জানি যে ইসলামে জান্নাত এবং জাহান্নাম এই দুটো শব্দ ব্যবহার হয়েছে যারা মৃত্যুর পরে তাদের পাপ বা পুণ্য অনুযায়ী জান্নাতে এবং জাহান্নামে যাবে। তো সেই জান্নাতে কি পরিবেশ এবং সেখানে মানুষ কিভাবে থাকবে সেটা নিয়েই আজকের ভিডিও, এবং সেই ভিডিওটা দেখব কারণ আমি অনেক কিছুই হয়তো জানি, মানে বেশ কিছুটা জানি। প্রথম জানবো কিরকম জান্নাত নিয়ে কি কি বলা হয়েছে সেটা কোরআনে রয়েছে এবং সেটার থেকেই আজকের ভিডিওটা দেখা হবে একদম। তো জান্নাত সম্পর্কে জানার ইচ্ছা থেকে আজকের ভিডিওটা, যে জান্নাতের জীবন ঠিক কিরকম, পরপারের জীবন ঠিক কিরকম। হ্যাঁ, পরপারের নয়, জান্নাতের। পরপারে তো জান্নাত জাহান্নাম দুটোই রয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। তো পরপারের জান্নাতের জীবন কিরকম। হ্যাঁ, তো একদম ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। মানুষ পৃথিবীতে এসেছে জান্নাত থেকে, আবার জান্নাতে ফিরে যাবে। তবে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে তাদের পাঠানো হয়েছে একটি নির্ধারিত সময়ের জন্য। এই সময়টা নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় মানুষকে। এই পরীক্ষার সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে যারা নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে পারবে সেই হবে সফলকাম। কিন্তু দুঃখজনকভাবে অনেক মানুষ শয়তান ও নফসের প্ররোচনায় নিজেদের স্থায়ী সুখের ঠিকানা জান্নাতের পরিবর্তে চিরস্থায়ী অশান্তির স্থান জাহান্নামে ঠেলে দেয়। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যারা শয়তানের ধোঁকা থেকে নিজেদের রক্ষা করতে পারে, পৃথিবীতে আগমনের উদ্দেশ্য স্মরণ রেখে পাপাচার, অশ্লীলতা আর গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমল করে, তাদের জন্য রয়েছে জান্নাতের অমীয় সুখ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। অর্থাৎ এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আদেশ অনুযায়ী চলে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে। এটি বিরাট সাফল্য। পৃথিবীর জীবন, কবরের সময়, কিয়ামতের বিচারের দিন ও পুলসিরাত পার হয়ে একজন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে, সেখানে তার জন্য থাকবে অগণিত সুখ, স্বাচ্ছন্দ্য আর বিশাল সাম্রাজ্য। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তুমি যখন জান্নাতের দিকে দেখবে ভোগ বিলাসের উপকরণ আর বিশাল রাজ্য। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে সর্বনিম্ন মর্যাদা জান্নাত দেয়া হবে সেটিও 10টি দুনিয়ার সমান হবে। নবীজির বর্ণনায় জান্নাত যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবাই কেরাম একবার নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা করুন, তা কিসের তৈরি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বর্ণ ও রৌপ্যের ইটের তৈরি, তার গাঁথুনি হবে মিশক আম্বরের, তার নুড়ি বা কঙ্কর হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের, আর তার মাটি জাফরানের। যে তাতে প্রবেশ করবে সে অশেষ নিয়ামত প্রাপ্ত হবে, নিরাশ হবে না, বা অভাব বলতেও কিছু থাকবে না। সে জান্নাতে চিরস্থায়ী বসবাস করবে, সেখানে কোনো মৃত্যু থাকবে না, তার পোশাক কখনো পুরাতন হবে না, তার যৌবনও শেষ হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার সৌভাগ্য লাভ করেছিলেন। মিরাজের সফরে নবীজিকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করানো হয়। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকের।
নবীজি জান্নাতে হীরামণি মুক্তার প্রাসাদে ঘেরা একটি নহর দেখতে পেলেন, যার পানি ছিল মেশকের চেয়েও বেশি সুগন্ধময়। এটা কি? নবীজি জানতে চাইলে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এর নাম কাউসার, যা আপনার প্রতিপালক একমাত্র আপনার জন্যই সুরক্ষিত করে রেখেছেন। মহানবী 4টি নদীও দেখেছিলেন জান্নাতে, এর মধ্যে 2টি জাহিরি আর 2টি বাতেনি। বাতেনি 2টি জান্নাতে প্রবাহিত আর জাহিরি 2টি হচ্ছে নীল ও ফুরাত নদী। নবীজি জান্নাতে প্রবেশ করে একপাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ? জিব্রাইল বললেন, মুয়াজ্জিন বেলালের কণ্ঠ। কোরআনে জান্নাতের কথা। মহান আল্লাহ জান্নাতের নিয়ামত রাজির বিবরণ কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। কোরআনে জান্নাতের সংখ্যা 8টি উল্লেখ করা হয়েছে। জান্নাতুল ফিরদাউস, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য আছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা অন্য কোথাও যেতে চাইবে না। দারুল মাকাম, যিনি স্বীয় অনুগ্রহে আমাদের দারুল মাকাম তথা স্থায়ী আবাস দিয়েছেন, যেখানে কোনো কষ্ট ক্লেশ আমাদের স্পর্শ করবে না। দারুল কারার, হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং আখেরাতেই হচ্ছে দারুল কারার তথা চিরস্থায়ী আবাস। দারুস সালাম, আর আল্লাহ আহ্বান করেন দারুস সালাম তথা শান্তির আলোয়ের দিকে, আর যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। জান্নাতুল মাওয়া, তার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। যখন কুল গাছটি যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিভ্রম হয়নি আর সীমালঙ্ঘনও করেনি। দারুন নাঈম, হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করুন, আর আমাকে জান্নাতুন নাঈম তথা নিয়ামতপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন। দারুল খুলদ, যখন তাদের বাধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা মৃত্যু কামনা করবে। তখন তাদের বলা হবে, আজ তোমরা কেবল একবারের জন্য মৃত্যু কামনা করো না, বরং বহুবার মৃত্যু কামনা করতে থাকো। বলুন, এটা উত্তম নাকি জান্নাতুল খুলদ তথা চিরস্থায়ী আবাস, যার প্রতিশ্রুতি মুত্তাকিদের দেওয়া হয়েছে? এটাই তো তাদের পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল। সেখানে তারা স্থায়ীভাবে বসবাসরত থেকে যা চাইবে তাই পাবে। এই প্রতিশ্রুতি পূরণ আপনার প্রতিপালকেরই দায়িত্ব। জান্নাতুল আদ, হে নবী, আমি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তা সত্য। এটা পূর্ববর্তী কিতাবগুলোর সত্যায়নকারী। নিশ্চয় আল্লাহ তার বান্দাদের সব কিছু জানেন ও দেখেন। এরপর আমি এই কিতাবের ওয়ারিশ বানিয়েছি আমার বান্দাদের মধ্যে তাদের যাদের আমি মনোনীত করেছি। তাদের মধ্যে কতক তো নিজের প্রতি অত্যাচারী, কতক মধ্যমপন্থী এবং কতক আল্লাহর ইচ্ছায় সৎকর্মে অগ্রগামী। এটাই আল্লাহর মহা অনুগ্রহ। তারা প্রবেশ করবে জান্নাতুল আদ তথা স্থায়ী বসবাসের জান্নাতে। সেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। জান্নাতে গিয়ে মানুষ যে জিনিস নিয়ে আফসোস করবে। জান্নাত একজন মুমিনের একান্ত কামনা বাসনার বস্তু। আল্লাহ তাআলা তার বিশ্বাসী ও অনুগত বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থাৎ নিশ্চয় আল্লাহ মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন, আর এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাতবাসীদের যেসব নিয়ামত দেয়া হবে তা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেয়া হবে, তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেয়া হয়েছিল। আর তাদেরকে তা দেয়া হয়েছিল সাদৃশ্যপূর্ণ করে
এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী। জান্নাতের অফুরন্ত নেয়ামত পেয়ে মানুষ পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাবে। তবে পৃথিবীতে যেই সময়টুকু আল্লাহর স্মরণ ছাড়া অনর্থক কাটিয়েছে তার জন্য আফসোস করবে জান্নাতে গিয়েও। এই সম্পর্কে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না, শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যা আল্লাহর স্মরণ ব্যতীত অনর্থক কথা বা কাজে অতিবাহিত হয়েছে। জান্নাত আমাদের চিরস্থায়ী ঠিকানা, যা আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এই জান্নাতে প্রবেশের জন্য আমাদের পৃথিবীর জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। শয়তান ও নফসের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করে আল্লাহর আদেশ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। তাই আসুন আমরা নেক আমল ও পাপ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, যাতে আমরা জান্নাতের অসীম সুখ লাভ করতে পারি। আল্লাহ আমাদের নেক কাজে অগ্রগামী হয়ে জান্নাতে প্রবেশের উপযুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। জান্নাতের যে ঘটনা আমরা শুনলাম, মানে জান্নাত কেমন হবে সেটা আমি আগে থেকেই কিছুটা জানি এবং আজকেও শুনলাম। আর আমার মনে হলো যেন আরো বেশি কিছু শুনেছিলাম আমি, এখানে হয়তো সবগুলো বলা হয়নি। তো সেখানে মণিমুক্তর যে সমস্ত ঘর বাড়ি ছিল এবং এরিয়াও বলা ছিল, এক একজনের কতটা এরিয়া হবে, বিরাট একটা এরিয়া হবে এবং এক একজনের রাজত্ব যত সম্ভব পৃথিবীর সমান কি এই ধরনের জায়গায় তারা এক একজনকে দেওয়া হবে, ঠিক আছে। আর একটা ফটক হবে যেটা ঘোড়ায় চড়ে কত, এখন খেয়াল করছেন, মানে সেখানে বিরাট বড় জায়গা, অনাবিল সুখময় অবস্থা পরিপাটি করে সাজানো হয়েছে। ক্ষীরের নদী, মধু বা ক্ষীরের নদী থাকবে, মণিমুক্ত থাকবে, খাবারের মানে অভাব হবে না, খিদে পেলে মধু এবং তেষ্টা পেলে ক্ষীরের নদী থেকে ক্ষীর তুলে খাবে। তো এই ধরনের প্রচুর যে সমস্ত কি বলবো আড়ম্বর রয়েছে, যেগুলো আমরা এখন কল্পনায় ভাবি, যেগুলো মানুষ সাধারণত বিশেষ করে মধ্যবিত্ত বা নর্মাল মানুষ যারা রয়েছে বলি, তারা যেটা স্বপ্নে ভাবে বা স্বপ্নে ভাবে যে সুখ হিসেবে ভাবি, সেই সুখ সব সময় থাকবে, ঠিক আছে। এবং সেটা সব সময় পরে থাকবে, সেই কাপড়টা কখনোই পুরনো হবে না, যৌবন কখনো নষ্ট হবে না। এই জিনিসগুলোই কিন্তু আমরা চাই তো সবসময় চাই আমাদের যৌবন বা আমরা এই সময়েই থেমে থাকতে চাই, তো সেটাই ওখানে থাকবে যে আমরা আমাদের যৌবনেই থেমে থাকবো একদম। তো এখানে যেগুলো চাই আমরা কিন্তু পাই না, সেইগুলো ওখানে পাবো, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মেন কথা, যে ওখানে এগুলো পাবে, কিন্তু তার আগে এইখানে পরীক্ষা দিতে হবে, মানে পৃথিবীতে পরীক্ষা দিতে হবে, শয়তানের কবলে পড়া যাবে না এবং ভালো মানুষ হয়ে থাকতে হবে। তারপরে এক সময় মৃত্যু আসবে এবং সেখান থেকে তাকে জান্নাতে স্থায়ী জায়গা দেওয়া হবে। তো এই ছিল ভিডিওটা, টোটালি যেটুকু জানার সেগুলো জানলাম এবং ও জানলো। আশা করি তোমরা আরো বেশি কিছু জানো। যদি সেই ধরনের কোনো টপিক থাকে যেটা তোমরা আমাদের জানাতে চাও, অবশ্যই লিংক পাঠিও আর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড, বাই।